আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। সাবরুম অফিস টিলা শীতলা বাড়িতে ভক্তিভরে পালিত শীতলা পূজা, সকাল থেকে ভক্তদের ঢল। গভীর রাতে উত্তর মহেশপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চুরির তাণ্ডব, পরীক্ষা চলাকালীন ভাঙচুরে চাঞ্চল্য। সাবরুম প্রেস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও বর্ণাঢ্য র্যালি। মেলাঘর থানা এলাকায় ডাক্তারের অজুহাতে বাড়ি ছেড়ে গৃহবধূ নিখোঁজ, থানায় অভিযোগ। 28 তারিখ থেকে ফের চালু আগরতলা ঢাকা কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। 78 বছর পর কৈলাসহর তাচাই চা বাগানে প্রথম হরিনাম সংকীর্তন। এখন সংবাদ বিস্তারিত। নীরব সকালের আবহে ভক্তি সুরে মুখর হয়ে উঠল সাবরুমের অফিস টিলা। শনিবার সেখানে অবস্থিত শীতলা বাড়িতে ভক্তিভরে পালিত হল শীতলা পূজা। সকাল থেকে ধূপধুনোর গন্ধ, প্রদীপের আলো আর মন্ত্র আচরণের মাধ্যমে পূজা মণ্ডপের সৃষ্টি হয় এক পবিত্র পরিবেশ। স্থানীয় সূত্রে জানা গেছে, এই শীতলা বাড়িতে বছরে দুবার ফাল্গুন ও জ্যৈষ্ঠ মাসে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে শীতলা মায়ের পূজা অনুষ্ঠিত হয়। এই দুই সময়ে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে মায়ের দর্শন ও আশীর্বাদ গ্রহণ করেন। এই দিনও তার ব্যতিক্রম ছিল না। ভক্তদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই জানান, শীতলা মায়ের কাছে আন্তরিক প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। এই বিশ্বাসে প্রতি বছর তারা এখানে ছুটে আসেন। পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ছিল এক গভীর ভক্তিমূলক আবহ। নারকেল, ফলমূল ও মিষ্টান্ন নিবেদন করে ভক্তরা মায়ের কৃপা কামনা করেন। এলাকার সর্বস্তরের মানুষ শান্তি ও মঙ্গল প্রার্থনায় একত্রিত হয়ে পবিত্র এই আয়োজনকে সফল করে তোলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নিশীথ রাতের নিস্তব্ধতা ভেঙে যেন অদৃশ্য ছায়ারা হানা দিল উত্তর মহেশপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। শুক্রবার 20 ফেব্রুয়ারি গভীর রাতে সংঘটিত এই চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত এই বিদ্যালয়ে প্রায় 305 জন ছাত্রছাত্রী এবং 11 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। 9 ফেব্রুয়ারি থেকে চলছিল বার্ষিক পরীক্ষা। ঠিক এই সময়ে চোরের দল গভীর রাতে বিদ্যালয়ের একটি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে দ্বিতল ভবনে উঠে একাধিক আলমারির তালা কেটে সেগুলো লণ্ডভণ্ড করে দেয়। চাঞ্চল্যের বিষয়, বিদ্যালয়ের অন্য কোনো সামগ্রী চুরি না হলেও একটি আলমারিতে রাখা প্রায় 4000 টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা। জানা গেছে, ওই অর্থ একজন শিক্ষকের ব্যক্তিগত টাকা ছিল, যা একটি কোটার ভিতরে রাখা ছিল। তবে বিদ্যালয়ের অন্যান্য আলমারি ও নথিপত্র এলোমেলো করে রেখে যায় চোরেরা। শনিবার সকাল 10:30, 11টার মধ্যে শিক্ষকরা বিদ্যালয়ে এসে পাশের একটি গেটের ভাঙ্গা তালা দেখে সন্দেহ করেন। সঙ্গে সঙ্গে ভারপ্রাপ্ত শিক্ষক সমীর সরকারকে খবর দেওয়া হলে তিনি দ্রুত বিদ্যালয়ে পৌঁছান এবং যাত্রাপুর থানায় বিষয়টি জানান। খবর পেয়ে থানার ওসি সিটি কণ্ঠ বর্ধন ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করেন। উল্লেখযোগ্য বিষয় হল, কাঠালিয়া ব্লকের অন্যান্য এলাকায় এর আগে চুরির ঘটনা ঘটলেও উত্তর মহেশপুর, দক্ষিণ মহেশপুর কিংবা কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের তাণ্ডবের ঘটনা এই প্রথম। ফলে স্বাভাবিকভাবে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়েছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে। এখন প্রশ্ন একটাই, পরীক্ষার মাঝে গভীর রাতে বিদ্যালয়ে ঢুকে এই ভাঙচুর চালালো কারা? পুলিশ তদন্তে নেমেছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের নর্থ মহেশপুর এইচএস স্কুল, তো আমি কিছুক্ষণ আগে আমি ফোন পাইলাম যে আমাদের টিচার ফোন করছেন যে আমাদের বিদ্যালয়ে নাকি চুরি হয়েছে, তারাতলা ভাঙ্গা জিনিসপত্র কি আছে না আছে ওনার এত তদন্ত করছেন না। কিন্তু এখন আগে দেখতে আসি এই অবস্থা, আমাদের জিনিসপত্র নিছে না। তবে আমাদের এখানে এক স্যারের ওই পল্টন দাস নামক যে টিচার, ওনার 3.5 থেকে 4000 টাকা ছিল একটা ডিব্বির মধ্যে, এই টাকাটা নিয়ে গেছে। আর বাদ বাকি কোনো কিছুই নিছে না। আলমারি টালমারি সব ভাঙ্গা তছনছ করে গেছে, খোলা খোলা অবস্থায় আছে। চাবি টাবি যেগুলি ছিল এগুলিও কোথায় গেছে কি আসে বিষয়, এখন তালা সব দেখতে আছে ভাঙ্গা। এছাড়া আমাদের যে মেইন গেটের পাশে একটা গেট থাকে, ওইটা তালা ভেঙেই তারপর ঢুকেছে। ঢুকে আমাদের যে স্মার্ট ক্লাসরুম ছিল সেখানেও ঢুকে সমস্ত আলমারির দরজা ভেঙে তারপর দেখলো কি কি জিনিস আছে, কি আসল বিষয়। কিন্তু আমাদের যে কম্পিউটার ছিল সেগুলো কিছুই নেয়নি। আপনি কি নাম?
আমার নাম সুনীল ইনচার্জ নর্থ মহেশপুর এসএস স্কুলের ইনচার্জ। আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই অমর পংক্তির আবেগ আর শ্রদ্ধাবোধকে হৃদয়ে ধারণ করে সাব্রুমে পালিত হল মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21-এর প্রভাতে ভাষা শহীদদের স্মরণে সাব্রুম প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় শ্রদ্ধাঞ্জলি ও বিভিন্ন কর্মসূচি। সাব্রুম প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, জেলা সভাধিপতি দীপক দত্ত, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে, বিশিষ্ট সমাজসেবক শান্তিপ্রিয় ভৌমিক, তাপস লোধ, এসডিপিও নিত্যানন্দ সরকার, প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়। তাদের অংশগ্রহণ অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। বক্তব্য রাখতে গিয়ে শান্তিপ্রিয় ভৌমিক বলেন, দেশের মাতৃভাষার জন্য যারা জীবন বলিদান দিয়েছেন তাদের আমরা শতকোটি প্রণাম জানাই। তাদের আত্মত্যাগের ইতিহাস আমাদের ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ভাষার মর্যাদা রক্ষা করতে পারে। অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন সাব্রুম পিএমশ্রী গার্লস স্কুলের ছাত্রী দীপাঞ্জনা বরাজ। ভাষা শহীদদের আত্মত্যাগকে উপজীব্য করে তার পরিবেশনা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে। পরে একটি বর্ণাঢ্য র্যালি সাব্রুম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। র্যালিতে অংশগ্রহণকারীরা ভাষা শহীদদের এবং মাতৃভাষার মর্যাদা অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় বলেন, যারা ভাষার জন্য বলিদান দিয়েছেন তাদের শতকোটি প্রণাম জানাই। তাদের আত্মত্যাগের ফলে আমরা বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে পেয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে সাব্রুম প্রেস ক্লাবে অন্যান্য বছরের ন্যায় মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এতে সাব্রুম প্রেস ক্লাবের একটা বৈশিষ্ট্য রয়েছে। আজকে প্রায় 17-18 বছর ধরে সাব্রুম প্রেস ক্লাব মাতৃভাষা দিবস পালন করে যাচ্ছে। এখানে এখনই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। অন্যান্য বক্তারা এই মাতৃভাষা দিবসের উপরে আলোচনা করেছেন। ছোট ছোট মেয়েরা নৃত্য পরিবেশন করেছেন, সঙ্গীত পরিবেশন করেছে। এক্ষণে একটা র্যালি হবে। র্যালি শেষে সন্ধ্যার সময় এই প্রেস ক্লাবের উদ্যোগেই সাব্রুম মেলার মাঠে একটা বড়সড় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেটা সব বছর করে থাকে। আমরা আশাবাদী সাব্রুম প্রেস ক্লাব তাদের এই মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় রাখে। ডাক্তারের চেম্বারে ওষুধ নিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন এক গৃহবধূ, কিন্তু সেই যাত্রায় হয়ে উঠল অপ্রত্যাশিত মোড় নেওয়া এক ঘটনা। মেলাগড় থানাধীন তেলকাজলা বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের বড়ঢেপায় 5 নম্বর ওয়ার্ডে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ সুমনা আক্তার গত মঙ্গলবার তার 2 বছরের শিশুকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে অভিযোগ ওঠে তিনি ভিন রাজ্যের এক যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছেন। 3 বছর আগে দেলোয়ার হোসেন সামাজিকভাবে বিবাহ করেন সোনামুড়া থানাধীন উরমাই এলাকার বাসিন্দা মোহন মিয়ার মেয়ে সুমনা আক্তারকে। দম্পতির 2 বছরের একটি সন্তান রয়েছে। কর্মসংস্থানের কারণে দেলোয়ার হোসেন রাজ্যের বাইরে থাকতেন। স্ত্রীর বাড়ি ছেড়ে চলে যাওয়ার খবর পেয়ে তিনি তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন। ঘটনার পর মেলাগড় থানায় একটি অভিযোগ করা হয়েছে। স্বামী দেলোয়ার হোসেন সাংবাদিকদের সামনে আবেগাপ্লুত হয়ে সন্তানের খোঁজ চেয়ে আবেদন জানান। তবে পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বউটা আপনাদের কি হয়? ঘোড়া হ্যাঁ, ওটা আমার ছেলের বউ। আপনার ছেলের বউ? ও আমার ছেলের বউ। কি রে, আগে থেকে যে মোবাইল তো ছিল বউর কাছে, ও মোবাইলটা ছিল বা কারোর সাথে কথা বলতে আপনার এমন কোনো টের পাইছেন নি? না না, বের কোনো ট্যাক্টর খাইছিল টের পাইছিলেন না? না। আচ্ছা, ওই দিনকার ঘটনাটা কি হয়েছিল আপনার বৌমা? ওই দিনে ঘটনাটা হয়েছিল আপনার মঙ্গলবারে বউ ডাক্তার দিয়েই তো বইয়া আমরা বাড়ির থেকে আইসি আইয়া সেরা, এবারে ডাক্তার দোয়ানো আইসে, আইয়া ডাক্তার দোয়ানো ওষুধ কিছু লইছিল না লইয়া এন থেকে বউ বাগিয়েছি গিয়া। এরপর আমরা 10 জানা দেখে ফোন করছি,
ফোন করছে রে দিই মোবাইল সুইচ অফ, এই সময় বেলা 1টা বাজে, মোবাইল সুইচ অফ কইতে আছে। এ কথা করার পরে আমরা চতুর্দিক খুঁজলাম, মানে আমরা আত্মীয় স্বজনের বাড়ি খুঁজলাম, বউর জামাই আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজলাম, বউর আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজলাম, খুঁজা কারোর বাড়িতে পাইছি না। জায়গা আমার বাড়ি বড্ডাপা, তেলগাজা বানিয়াছড়া। কি হয়েছে তোমার স্ত্রীর বিষয়ে? আমার স্ত্রী আমার ছেলের নিয়ে পালিয়ে গেছে, ভিন রাজ্য কইতাছে, কলকাতা মুর্শিদাবাদ পালিয়ে গেছে ছেলে। আমার ছেলের নিয়ে সাথে মোবাইল নিছে। কার সাথে পালিয়ে গেছে? পালিয়ে গেছে একজন ভিন রাজ্যের একজন ছেলে কলকাতার। আচ্ছা আচ্ছা। বাজারে আইসে, ওষুধের কথা কই আইসে, আইসেরা আমার ছেলেটার নিয়ে পালিয়ে গেছে। এখন আমি পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমার ছেলেটা আমার ফিরিয়ে দেন। আমার ছেলেটার জন্য আমার টাকা পয়সা চাই না, আমার মা বাবা আমার ছেলেটার জন্য চিন্তা করতেছে, আমার ছেলেটারে ফিরিয়ে দেন। আমি পুলিশ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, আমার ছেলেটারে ফিরে পাইতে চাই আমি। দীর্ঘ বিরতির পর ফের চাকার ঘূর্ণনে ঘুরবে দুই বাংলার সেতু বন্ধন। ট্রায়াল রান সফলভাবে সম্পূর্ণ হওয়ার পর আগামী 28 তারিখ থেকে পুনরায় চালু হচ্ছে আগরতলা ঢাকা কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। বিশেষ প্রতিকূলতার কারণে দীর্ঘদিন ধরে এই পরিষেবা বন্ধ ছিল। তবে বাংলাদেশের নতুন সরকার গঠনের পর পরিস্থিতি অনুকূলে আসায় পুনরায় যাত্রী পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে এবং আগামী সপ্তাহ থেকে নিয়মিতভাবে বাস চলাচল শুরু হবে। এই পরিষেবা পুনরায় চালু হওয়ায় দুই দেশের যাত্রীদের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক আদান প্রদানও আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দীর্ঘদিন যাবৎ আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানি। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলা এসেছেন এবং তারা এই 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে এটাও আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাইকমিশন মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাইকমিশনে তারা ভিসা অফিসগুলি ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। যেখানে এতদিন শোনা যায়নি হরিনামের ধ্বনি, সেখানে এবার বেজে উঠবে সংকীর্তনের সুর। স্বাধীনতার 78 বছর পর প্রথমবারের মতো কৈলাস শহরে তাচাই চা বাগান এলাকায় আয়োজিত হতে যাচ্ছে হরিনাম সংকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান। রাধা মাধব সেবা সংঘের উদ্যোগে আগামী রবিবার এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে। রাধা মাধব সেবা মন্দির প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সংঘের সভাপতি সুজিত শুক্লবৈদ্য। শনিবার অধিবাস ও রবিবার দিনব্যাপী উদয়াস্ত কীর্তন পরিবেশিত হবে। ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে। সংঘের পক্ষ থেকে জানানো হয়, জনজাতি ও চা বাগান অধ্যুষিত বিভিন্ন এলাকায় ধর্মীয় ও সামাজিক কার্যক্রম চালানো হচ্ছে নিয়মিত। গত 1 ফেব্রুয়ারি ভোটের বাজারে নবনির্মিত রাধা মাধব মন্দিরের উদ্বোধনের পর এটি তাচাই চা বাগান এলাকায় তাদের অন্যতম বড় ধর্মীয় উদ্যোগ। সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাধা মাধব সেবা সংঘের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। আমরা রাধা মাধব সেবা সংঘের পক্ষ থেকে বিভিন্ন জনজাতি এলাকায় আমাদের কিছু ধর্মশালা করেছি, যেখানে হালামবাড়িতে, ছাগলডামাতে, সুভাষনগরে, তাচাই বাগানে, এমনকি সমরুচরাতে। এইভাবে 5টি জায়গায় আমার এই অঞ্চলে আমাদের ধর্মীয় শালা এবং ধর্মীয় স্কুলও বলতে পারেন, আমরা প্রত্যেক রবিবারে ওনাদেরকে নিয়ে বসে ধর্মীয় আলোচনা শেখানো হয়। সেখান থেকে এখন সবার উদ্দেশ্য, ওইখানকার যারা হিন্দু ধর্মাবলী লোক আছেন তাদের উদ্দেশ্য হইল স্বাধীনতার
78 বছরের মধ্যে এই জায়গার মধ্যে কোনোদিন হরিনাম সংকীর্তন কোনোদিন হয় নাই। তাই আমরা রাধা মাধব সেবা সংঘের পক্ষ থেকে আমরা এখান থেকে গিয়ে সেখানে হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24-এর পর্দায়।